আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। এখন মানুষের মনে এবং মানুষের কাছে একটা প্রশ্ন সবসময় জাগে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে আসেন না, বা তিনি আদৌ কি দেশে আসবেন কিনা, বা আদৌ আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। যদি তিনি না আসেন তাহলে দেশের রাজনীতি কোন পথে যাবে এবং কেনই বা আসছেন না, এবং তার পথের কাটাকে তার নিজের দলেরাই এবং রাজনৈতিক দলের ভিতরে, নাকি দেশের কোনো ব্যবস্থার ভিতরে, বা দেশের রাষ্ট্রীয় কোনো সমস্যার কারণে, বা অন্য দেশের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন। এটি নিয়ে কিন্তু এখন জল্পনা কল্পনা বিভিন্ন জায়গায় একটা প্রশ্ন জাগে। তার মা যখন অসুস্থ, এবার কেয়ার হাসপাতালে খুব সংকট অবস্থায় তিনি এখানে আছেন, এবং যখন সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সেই এভার কেয়ার হাসপাতালের সামনে চলে আসছেন, এবং সেখানে কেউ কোরআন শরীফ পড়ছেন, অনেকেই দোয়া দরুদ করছেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে এভার কেয়ার হাসপাতালের সামনে এসে তার জন্য দোয়া চাচ্ছেন, এবং খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও সেই রাজনীতির ময়দানে, আবারও সেই সংসদে ফিরতে পারে, এমন কামনা কিন্তু বাংলাদেশের সর্বজনসাধারণের মানুষ এবং সর্ব রাজনৈতিক দল জানিয়েছে। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীও তার সুস্থতা কামনার জন্য দোয়া করেছেন এবং কি চিঠি পাঠিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন জাগে যে এত কিছু হবার, তার মা চলে যাচ্ছে এমন অবস্থা, তার মা খুব অসুস্থ, এই মুহূর্তেও কেন তারেক রহমান দেশে আসেন না? শুধু বিএনপির রাজনৈতিক নেতাকর্মীর ভিতরে না, বিএনপির বাইরে যে সকল রাজনৈতিক নেতাকর্মী আছেন তাদের ভিতরে একটা ক্ষোভ জমেছে যে তাদের নেতা এখনও কেন আসেন না। কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে যদি খালেদা জিয়ার পরে খালেদা যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে এই মুহূর্তে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো বড় রাজনৈতিক দল, যেখানে বড় রাজনৈতিক দল তারেক রহমান এবং বিএনপি যে বড় রাজনৈতিক দল, এবং তারেক রহমান তার এখন বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 17টি বছর বিদেশের মাটিতে থেকেও এই বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশে কিভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা যায় এবং কিভাবে সেই গণতন্ত্র ফিরে পাওয়া যাবে তার বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন, এবং যিনি দেশের বাইরে থেকেও দলকে গুছিয়ে রেখেছেন। কারণ খালেদা জিয়া অনেক দিন যাবৎ অসুস্থ এবং তাকে কারাবরণ করতে হচ্ছে, অনেক দিন সেই কারাবরণ করেছে, এবং শেখ হাসিনার আমলে তাকে মিথ্যা মামলায়, বানোয়াট মামলায় তাকে জেলখানা বন্দি করা হয়েছে। কিন্তু এখন সেই যে আবেগ, সেই যে ভালোবাসা মায়ের প্রতি, এখনও যেন কোনো টানে মায়ের দেখতে আসছে না। কিছু কিছু নেতাকর্মী বলছেন যে আমি যদি তারেক রহমানের অবস্থান থাকতাম তাহলে এখন আমি বাংলাদেশে চলে আসতাম, কোনো কিছুই তোয়াক্কা না করে দেশে আসেও। কিন্তু অনেকেই বলছে যে সেই লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। আর বিএনপির নেতাকর্মীরা বলছেন এই যে ডিসেম্বর, নভেম্বর বা এই যে কয়েকদিন পর পর চলে আসবে, এরকম মানুষকে যখন একটা বলা হচ্ছে, তখন মানুষ এখন মনে করছে যে কোনো বিভ্রান্ত তথ্য কিনা, বা আদৌ কি এই তারেক রহমান ফিরবে কিনা। তার মায়ের অসুস্থ নিয়ে একটা সেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে তিনি বলেছেন যে প্রতিটা সন্তানেরই ইচ্ছা মায়ের স্পর্শ, ভালোবাসা পাওয়া, প্রতিটা সন্তানেরই আশা যে তার মায়ের কাছে যাওয়া, তার মা অসুস্থর সময় ছেলে পাশে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিটা সন্তানের মতো আমারও ইচ্ছা আছে মায়ের পাশে থাকার। তার মানে তার এখানে যে তিনি যে ইঙ্গিত দিয়েছেন এবং তিনি যেই আবেগঘন একটা পোস্ট করেছেন, তার নেপথ্যকে, তার কারণ কি, তিনি আরেকটা জিনিস এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তিনি যে দেশে আসবেন সেটা তার একা নিয়ন্ত্রণ নয়, নিয়ন্ত্রণকারী তিনি, মানে একা একটা সিদ্ধান্ত নিলেই তিনি যে বাংলাদেশে আসতে পারবেন, এটা কিন্তু তিনি একদম ক্লিয়ারভাবে বলেছেন। এ বিষয়ে মির্জা ফখরুল ইসলামকে ব্যাখ্যা দেওয়ার জন্য সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কিন্তু সেই ব্যাখ্যা দেন নাই। এবং ইতিমধ্যে
পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন তার বাংলাদেশে আসা আপাতত রাষ্ট্রীয় থেকে কোনো বিধিনিষেধ নেই, এবং তিনি যদি বাংলাদেশে আসেন তো একদিনের ভিতরে তার পাসপোর্ট ইস্যু করে দেবে পররাষ্ট্র উপদেষ্টা, এমন বলেছে। এবং তার নিরাপত্তা ব্যবস্থা, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সব করে দেবে। এবং পেশ সচিব বলেছেন যে তার আশা কোনো বাধা তারা দেখছেন না, এবং তার রাজনৈতিক নেতাকর্মীরাও বলছেন যে তিনি আসলে কোনো বাধা নাই। তাহলে তারেক রহমান বই কি শেষ পাচ্ছেন? আমরা শুনেছি যে তারেক রহমান ওই সময় নাকি মুসলেখা দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন। আসলে সেই মুসলেখারা নিচে কারা? কোন মানুষগুলো সেই মুসলেখা নিছে? বা কেনই বা তিনি এখন বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন? এখন প্রতিটা মানুষের জায়গায় একটা কথাই, মানে একটা দাবি। দেখেন, হয়তো মায়ের চেয়ে নিজের চেয়ে কিন্তু মাসির দরদ বেশি না। মায়ের প্রতি তারেক রহমানের যে ভালোবাসা, সেটা কিন্তু সে তারেক রহমান নিজেই জানে। আসলে তিনি আসেন না বা কবে আসবেন, নভেম্বর ডিসেম্বর বিভিন্ন সময় গেল, কিন্তু আসলে আসার ডেটখানা পিছিয়ে যাচ্ছে। আমরা মনে করি যদি তারেক রহমান যদি নির্বাচনের আগে নাও আসে, তাহলে বিএনপির অবস্থা কোন দিকে যাবে? এই মুহূর্তে বিএনপির যে অবস্থানে আছে, তাতে কিন্তু তাদের রাজনৈতিক অবস্থা দিন দিন একটু খারাপের দিকে যাচ্ছে, কারণ তাদের নেতাকর্মী তাদের কথা মানছে না। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা প্রতিটা মানুষই বিশ্বাস করে যে হয়তো তারেক রহমান যদি বাংলাদেশে আসেন, আসার পরে যদি সেখানে রাজনীতি করেন, এবং বাংলাদেশে তিনি আসার পরে বিএনপিকে যদি আঁকড়িয়ে ধরে রাখেন, তাহলে হয়তো বিএনপি আবারও সেই আগের অবস্থানে চলে যাবে। আগের যে জনপ্রিয়তা, আগের যে সেই ভালোবাসা, সেই দিকে আবারও এগিয়ে যাবে। কারণ যদি তাদের দলকে ঠিকঠাক করার মতো লোক না থাকে, আপনারা দেখেন বাংলাদেশের অলিতে গলিতে এখন যে বিএনপির মনোনয়ন প্রার্থী 10 থেকে 12টা, এবং অলিগলি বিএনপির সমর্থন আছে, কিন্তু আজকে তাদের মধ্যেই 10 থেকে 15টা ভাগ হয়ে যাচ্ছে, তাদের ভিতরেই 5 থেকে 7টা ভাগ হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর মূল কারণ হচ্ছে তাদের যে নেতাকর্মী আছে তাদের কথা তারা মানছে না। এর আগে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি একটা কথা বলেছিলেন যে মা এবং তার 10টা সন্তান আছে, তার 10টা সন্তান থাকা অবস্থায় যদি একটা সন্তানকে সেই একটা জিনিস মায়া দেয়, আরগুলা সন্তানকে বুঝ নিতে হবে এবং তাকে মাকে রাগলি ধরে রাখতে হবে। এখন যে একজনকে নমিনেশন দেওয়া যাবে, কিন্তু সব মানুষকে তো নমিনেশন দেওয়া যাবে না। তিনি যখন বুঝাইছেন, তখন কিন্তু সেই নেতাকর্মীরা বলছেন যে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষেই তারা কাজ করবে, কিন্তু আদৌ মানছে না। এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক নেতাকর্মীরা এই যে বক্তব্য তিনি দিয়েছেন মানছে না। আমরা মনে করি আগামী দেশ উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে, আগামী দেশ সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে তারেক রহমানের বিকল্প নাই। তারেক রহমানের বাংলাদেশে আসার একমাত্র অতি জরুরি বলে আমরা মনে করি। এই মুহূর্তে যদি তিনি না আসেন, তার দল ক্ষতিগ্রস্ত হবে, এবং তার মা অনেক দিন যাবৎ সে কোনো বক্তব্য বা কোনো কিছু দিতে পারে না, বা অসুস্থ, দলকে আগলে রাখতে দেশের বাইরে থেকে সব কিছু হয় না। আমরা মনে করি যে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প দিনের মধ্যেই চলে আসবেন বাংলাদেশে, এবং তিনি একটা বিবিসি বাংলায় অনেকদিন আগে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাতে তিনি বলেছেন যে